প্রবল বৃষ্টি আর তার জেরে জল যন্ত্রণা চরমে। বৃষ্টির পরিমাণ ঠিক কত? আদতে কি বাংলা এমন বৃষ্টি দেখেছে কখনো? সারা পুজো জুড়ে কি বৃষ্টি চলবে? পুজোর মুখে বাঙালির অন্তর্মহল জুড়ে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসছে। বৃষ্টি কমার পর সবাই যখন আবারও পুজোর পরিকল্পনা শুরু করেছে, তখন একেবারে ভিন্ন ছবি কলেজ পাড়ায়। কেন বললাম দেখুন। কলেজ স্ট্রিট শব্দটা শুনলে যে বিষয়টা প্রথম মাথায় আসে, সারি সারি বই দোকানে সাজানো। তবে আজ কলেজ স্ট্রিটের অবস্থা একেবারেই ভিন্ন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেজা থরে থরে বই। রামচরিত মানস কিংবা ভারতরত্ন সত্যজিৎ, ভূগোল, বিজ্ঞানের সমস্ত বই তারা আজ ভুলণ্ঠিত। বলা যেতে পারে কাদা মাটিতে মিশে রয়েছে বই। প্রবল বৃষ্টিতে বইগুলো ভিজে গেছে পুরো। অজানাকে জানা আর অচেনাকে চেনা দুটি শব্দবন্ধের কথা উঠলে সবার প্রথমে মাথায় আসে কলেজ স্ট্রিটের নাম, যা একদা বইপাড়া নামে বেশি পরিচিত। পুজোর মুখে সেই বইপাড়া জুড়ে বিষণ্ণতার মেঘ। সাজানো গোছানো সংসার এক নিমেষে লণ্ডভণ্ড। একটানা বৃষ্টিতে বই খাতা জলের তলায়। রাস্তায় পড়ে রয়েছে অজস্র বই। ভিজে কাদা মাখা বই কে কিনবে? বিক্রেতাদের মুখে মুখে এখন এই প্রশ্ন। এই কলেজ স্ট্রিটে না আমার সাপ্লায়ার আছি প্লাস পারচেজার আছি। এই যে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি দেখছেন বিদ্যাদেবী, এর পূরণ করতে পারবো না। বর্তমান পরিস্থিতিতে এটা নিয়ে ভয়ঙ্কর চলছে, সে নিয়েও আমাদের জানতে কারো বাকি নেই, আমরা সবাই অবগত। কিন্তু মূল বিষয় হচ্ছে পৃথিবীর সৃষ্টির পর থেকে যা যা নষ্ট হয়েছে তা হয়তো পুনরাবৃত্তি হবে না, কিন্তু যেগুলো পরে যদি নষ্ট না হয় তার জন্য আমরা সচেতন হতে পারি। আমাদের কলকাতা পৌর সংস্থা সমস্ত সচেতন হতে পারে, হয়নি। প্রতিটা পদক্ষেপ আমাদের বিসর্জনের দিন যাচ্ছে। ইতিহাস ভূগোল থেকে ম্যাথমেটিক্স রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে পড়ে রয়েছে দাদা, সব আপনারা দেখিয়ে দিন। বিনা পয়সা দিলেও কেউ নিচ্ছে না দাদা, গলে গেছে সব। অর্ধেক বিক্রি করতে পারবো না, সব ওই রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে। অর্ধেক মানে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, কোনো জিনিস রাখতে পারবো না। যে বইগুলো এতদিন দোকানে থাকতে দেখা যেত, এক নিমেষে সব রাস্তায় পড়ে রয়েছে। বই আমাদের প্রাণ, বই আমাদের সব। সকাল থেকে রাত্রি অবধি আজীবন এই বইয়ের উপরে আমরা। সেই বইটা আজকে রাস্তায় যাচ্ছে, দেখছি আর চোখ দিয়ে জল আসছে। মানে কল্পনার বাইরে। যাকে জিজ্ঞেস করার মতো পজিশন নেই। যার যা আছে জিজ্ঞেস করবো কি, যে নিজেরও ক্ষতি আর টোটাল কলেজ স্ট্রিটের ক্ষতি। জীবন থাকবে আর যুদ্ধ থাকবে না, তা কি হয়? তবে প্রকৃতির সাথে অসম যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বইপাড়া। এত বৃষ্টিতে তারা তাদের বইগুলো নিয়ে কি করবে সেটা নিয়েই চিন্তা ভাবনা করছেন। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সাথে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।